বাড়ির যেদিকেই তাকাবেন শুধু হাঁস মুরগি কবুতর আর কোয়েল পাখির ডাক। এ যেন মানুষের বসত বাড়ি নয়, এ যেন এক মিশ্র পোল্ট্রি খামার, যেখানে মানুষের সংখ্যা মাত্র 4 জন, কিন্তু হাঁস মুরগির সংখ্যার কোনো হিসেব নেই। হাঁস মুরগি, কোয়েল, তিতির, টার্কি, কবুতর কি নেই এখানে। বলছি রুনা লায়লা নামের আত্মপ্রত্যয়ী এক গৃহবধূর কথা। ঘর গৃহস্থালির পাশাপাশি পোল্ট্রি খামার গড়ে যিনি পেয়েছেন দারুণ সফলতা। ডিম বাচ্চা, কোয়েল ডিম, কোয়েল হাঁসের বাচ্চা, তারপরে ফার্মি মুরগি, কাদাকনাথ আছে, তারপরে বিরামা আছে, এই পুইলেট আছে, হাঁস, রাজহাঁস, পাতিহাঁস, চীন হাঁস সব। নড়াইল শহরতলির সীমাখালী গ্রামে স্বামী আর 2 সন্তান সহ রুনা লায়লার বসবাস। একতলা এ বাড়ির উপরে টিনের চালা দিয়ে 2 তলা বানিয়ে পুরো বাড়ি জুড়ে করা হয়েছে মিশ্র পোল্ট্রি খামার। বাড়ির নিচতলার 2টি কক্ষে 4 সদস্যের এই পরিবারটির বসবাস। এছাড়া বাড়ির ছাদ, বারান্দা, সিঁড়িঘর, আঙ্গিনা, কোথাও 1 ইঞ্চি জায়গাও খালি নেই। সকালে ভোরবেলা উঠেই আমার হাজব্যান্ড ওঠে, উনিও খাবার দেয়। ছেলে আছে, দুপুরবেলা ছেলে দেয়, আমি দিই, জানলে যার সুযোগ হয়। রুনা লায়লার বাড়িতে প্রবেশ করতেই প্রথমে আঙিনায় চোখে পড়বে হাঁসের খামার। নেট দিয়ে ঘিরে পালা হচ্ছে বিভিন্ন প্রজাতির হাঁস। তাদের জলকেলির জন্য রয়েছে পানির ব্যবস্থা। রাজহাঁস, চীনা হাঁস, দেশি পাতিহাঁস, বেইজিং ডাক সহ নানা প্রজাতির হাঁস রয়েছে এই খামারে। বাড়ির উঠোনে চড়ে বেড়াচ্ছে নানা আকারের টার্কি। পাশে ছোট্ট টিনের চালাঘরে পালন করা হচ্ছে কোয়েল পাখি। ডিম ও মাংস উৎপাদন ছাড়াও রুনা লায়লার খামারের আয়ের অন্যতম উৎস বাচ্চা উৎপাদন। আঙিনা পেরিয়ে ঘরে ঢুকতেই চোখে পড়বে ইনকিউবেটর, সিঁড়িঘরের নিচে বসানো কৃত্রিম এ বাচ্চা ফোটানোর যন্ত্র। নিজ খামারের হাঁস মুরগি, কোয়েল, তিতির ও টার্কির ডিম থেকে বাচ্চা উৎপাদন করা হচ্ছে এখানে। মুরগি ও কবুতরের খামার 2 তলায়। টিনের বেড়ার পার্টিশন দিয়ে পৃথক কক্ষে পালা হচ্ছে নানা জাতের মুরগি। ফাউমি, কাদাকনাথ, লাইট ব্রাহ্মা সহ দেশি বিদেশি অন্তত 7 থেকে 8 প্রজাতির মুরগি রয়েছে রুনা লায়লার খামারে। হাই ফ্লাইং, দামাসিন, বেদআর, জ্যাকোবিন, সিরাজি, ডেনিশ সহ অন্তত 15 প্রজাতির দেশি বিদেশি কবুতরের সমাহার রয়েছে এই খামারে। ডিম পাড়া মুরগি ছিল না আগে, এই ইলিশের ডিম। লেয়ার ছিল না, ফার্মি ছিল। এখন লেয়ারও করেছি, আমাদের মোটামুটি লাভ হচ্ছে। প্রথমে শখের বশে খামার শুরু করলেও পরে এই খাতে সম্ভাবনার বিষয়টি বুঝতে পেরে স্থানীয় যুব উন্নয়ন কার্যালয় থেকে প্রশিক্ষণ নেন। সেই সাথে পান সহজ শর্তে ঋণ সহায়তাও। বন্যাতে একটাই নিয়েছিলাম, লোন নিয়েছিলাম প্রথমে শুরু করার সময়। একটা ট্রেনিং নিয়েছিলাম, ট্রেনিংয়ের পরে লোন নিয়েছিলাম, নিয়ে আস্তে আস্তে দিন যাচ্ছে। আবার 2বারে নিয়েছি, আবার এই যে নিয়ে আবার বাড়াচ্ছি। এমনি আগে হাঁস ছিল না, তার কিছু ছিল না, শুধু মুরগি ছিল, তারপরে কবুতর ছিল, আস্তে আস্তে এখন বাড়তিছে। রুনা লায়লার সাফল্য আর উদ্দীপনা অন্যদের মাঝেও আশার সঞ্চার করবে বলে জানান নড়াইল সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা চৌধুরী আশিক ইলাহি। আমাদের রুনা লায়লা একজন প্রশিক্ষিত যুবক। আমরা রুনা লায়লাকে নিয়ে স্বপ্ন দেখি এবং আপনি ইতিমধ্যে জেনেছেন যে তিনি আমাদের লোনের সিলিংয়ে আছেন। উনি প্রথমবার লোন নিয়েছিলেন এবং অত্যন্ত সুন্দরভাবে তিনি তার কার্যক্রম সম্পন্ন করেছেন এবং তাকে আমরা প্যাট্রোনাইজ করতে তাকে আমরা আরও একবার তাকে আমরা ঋণ প্রদান করেছি এবং তিনি সেখানেও খুব ভালো সাড়া দিচ্ছেন। সরকারি কিংবা বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও বড় পরিসরে খামার গড়ার স্বপ্ন দেখছেন উদ্যমী এই নারী।